ওকে, তাহলে আমরা কোন পর্যন্ত দেখছিলাম এর আগের দিন? এর আগের দিন দেখছিলাম হচ্ছে কার্ড বানানো পর্যন্ত। ওকে, এখানে কার্ডে ক্লিক করলে এই যে চেক আউট বাটনটা দেখা যাচ্ছে, এই জিনিসটা ভালো দেখা যাচ্ছে না। কার্ডে যদি কিছু না থাকে তাহলে আমাকে দেখাবে যে নো আইটেম ইজ সিলেক্টেড অর কিছু একটা লেখা দেখাবে। তো এই কার্ড বাটনটা দেখানোর জন্য এই এই বাটনটা দেখাচ্ছে। সো এই বাটনটাকে আমরা একটু ভিতরে ঢুকাই দিলাম। আর এইটা আসতেছে কোথা থেকে? এটা আসতেছে ইফ থেকে। এফ এখানে রাখি হচ্ছে একটা এলস। এল আই ওকে। সো এখন যদি আমরা একটু দেখি, এখন কোনো আইটেম নাই, নো আইটেম ইজ সিলেক্টেড। যদি কোনো আইটেম যদি থাকে তাহলে কি বলবে? আমার এখানে কোয়ান্টিটি থাকবে, আপডেট থাকবে, চাইলে এটাকে ক্রস করতে পারবো, মানে এইখান থেকেই আমরা এই আইটেমটাকে কেটে দিতে পারবো। সো আপাতত আইটেম আছে এইখানে, থাক, সমস্যা নাই। এখন আমরা যদি চেক আউটে যাই তাহলে কই যাবে? চেক আউটে গেলে চেক আউট পেজে যাবে, তাই না? সো চেক আউট পেজ আমি অলরেডি একটা বানায় রাখছি, ওই চেক আউট পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিব। এখন যদি আমি এখানে চেক আউটে যদি ক্লিক করি, এইখানে গিয়ে আমার চেক আউট হওয়ার কথা, তাই না? সো এখানে নাম দিবে, ইমেল দিবে, ফোন নাম্বার দিবে, অ্যাড্রেস দিবে, তারপরে যদি প্লেস অর্ডারে ক্লিক করে অর্ডারটা প্লেস হবে। ক্লিয়ার? সো এখানে তাহলে আমাদের চেক আউট পেজে কাজকর্ম করতে হবে। চেক আউট পেজে যাই। তো আমাদের বেসিক যে কোডিংগুলা, হ্যাঁ ওইটাকে আমি চেঞ্জ করতেছি, আগে আমি এই বেসিক কোডগুলো লিখে নিই, কারণ বেসিক কোডগুলো তো আমি এখনই রান করব না, সো সমস্যা নেই। ইনক্লুড ওকে, আমরা এই ফাইলটাকে এখন পিএইচপি বানাই দিই। তো আমাদের ইন্ডেক্স পিএইচপি পেজে এখন যদি যাই, ওকে, এখানে এখন কি হবে? এখন আমি যদি নাম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস যদি দেই তাহলে আমার একটা অর্ডার প্লেস হবে। সো এখন আমাদের এইখানে অর্ডার প্লেস করার জন্য আমাদের যে ফর্ম আছে, ফর্মে হচ্ছে ইউজার নেম, ইউজার ইমেল, ফোন নং, ইউজার অ্যাড্রেস, চেকবক্স আছে, ফাইন। আর এখানে আমাদের একটা নেম দিয়ে দিই, সেটা হচ্ছে প্লেস অর্ডার।
আচ্ছা ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইফ যদি set $_ দেখি তো আমাদের ইয়েটা আছে কিনা, আগে ফর্মের মেথড দেয়া আছে কিনা, মেথড পোস্ট, এখানে অ্যাকশন, সার্ভার, ওকে। এখানে আমাদের নামগুলো নিয়ে আসতে হবে। সব থেকে ভালো হয় যে ইন্সপেক্ট করে আনা, তাইলে আর ঝামেলা করে এত উপরে ওঠা নিচে নামা লাগে না। $_post real escape স্ট্রিং এর সাথে এখানে পাস হবে হচ্ছে কানেকশন অবজেক্ট, সাথে হচ্ছে $post, ওকে। সো এখানে তারপরে আমাদের কি আছে, ইমেল। প্রত্যেকটা ফিল্ডকে কিন্তু আমাদের রিকোয়ার্ড করে দিতে হবে, কারণ প্রত্যেকটা ফিল্ডে আমাদের হচ্ছে রিকোয়ার্ড। ফোন নং, অ্যাড্রেস, আমাদের নিচেরটা দরকার নেই। তাহলে আমাদের ইউজার নেম, ইউজার ইমেল, ফোন নং, ওকে। এখন আমাদের কি করতে হবে, এখন আমার অর্ডার প্লেসের জন্য কোয়েরি লিখতে হবে, মানে একটা ইনসার্ট কোয়েরি লিখতে হবে। এখন ইনসার্ট কোয়েরি আপনারা যদি টেবিলের দিকে খেয়াল করেন যে আমার এখানে কিন্তু কোয়েরি দুইটা টেবিলে পাস করতে হবে, একটা হচ্ছে আমার অর্ডার লিস্ট টেবিল আর একটা হচ্ছে অর্ডার টেবিল। অর্ডার টেবিলে নর্মালি কি থাকবে, আপনার অর্ডারের লিস্ট থাকবে, মানে অর্ডার, প্রত্যেকটা যে অর্ডার আসবে প্রত্যেকটা পার্সনের ইনফরমেশন থাকবে। আর অর্ডার লিস্ট টেবিলে থাকবে মানে প্রোডাক্টের লিস্ট থাকবে, যে ওই স্পেসিফিক ইউজার কয়টা প্রোডাক্ট সে পারচেস করতেছে। ওকে, এখন যদি আমরা ইশপে যাই, একটা আছে কি প্রোডাক্ট অর্ডার, এখানে কি আছে অর্ডার আইডি, নেম, ইমেল, ফোন নং, অ্যাড্রেস। অর্ডার আইডিটা কোনটা হবে বলেন তো, এটা কিন্তু আমি অটো ইনক্রিমেন্ট ইউজ করব না। হ্যাঁ, না ভুল, এখানে অর্ডার আইডিটা আমি অটো ইনক্রিমেন্ট ইউজ করব না, এটা ম্যানুয়ালি দিব আমি। এটা কি হবে বলেন, হ্যাঁ এটা ফরেন কি করা আছে, সমস্যা নেই, কিন্তু এটাকে আমরা অটো ইনক্রিমেন্ট রাখবো না, এটাকে আমরা ইনপুট দিব।
চেঞ্জ করলাম অর্ডার আইডি ইউজ ফরেন কি কনস্ট্যান্ট। আচ্ছা, সবার আগে ফরেন কি অর্ডার লিস্ট, অর্ডার আইডি হ্যাঁ, অ্যাডজাস্ট প্রিভিলেজ। আচ্ছা সমস্যা নেই, আমরা যদি ডাটা দিয়ে দিই সে অটো ইনক্রিমেন্ট এমনিতেও নিবে না, আমরা ডাটা দিয়েই দিব, সমস্যা নেই। সো এখানে ইনসার্ট ইনটু টেবিলের নাম কি আছে আমার, প্রোডাক্ট লিস্ট। দেখি তো কি ছিল, আমার টেবিলের নাম ছিল হচ্ছে প্রোডাক্ট অর্ডার। প্রোডাক্ট অর্ডারে কি কি ছিল, আমরা কোন কোন জায়গায় ডাটা ইনসার্ট করতে যাচ্ছি, আমরা চাচ্ছি অর্ডার আইডি ডাটাটাও আমরা ইনসার্ট করব। আচ্ছা, অর্ডার আইডিটা মেইনলি আসবে যে আমরা ওই যে ইউজারের সেশনের মধ্যে একটা আইডি রাখছিলাম না, মনে আছে, যেটা দিয়ে হচ্ছে সব প্রত্যেকটা ইউজারকে আমরা ইন্ডিকেট করতাম। একজন ইউজার আমার ওয়েবসাইটে ফার্স্ট ঢুকলেই যে একটা আইডি জেনারেট হবে, সেই আইডিটা থাকবে হচ্ছে অর্ডার আইডি হিসাবে। এটা সুবিধা কি, সুবিধা হচ্ছে এই টেবিলের সাথে ওই টেবিলের জয়েনিংটা আমার খুব ভালো মতো করা যাবে এটা দিয়ে, এই অর্ডার আইডি দিয়ে। কারণ এই অর্ডার আইডি এবং ওই প্রোডাক্ট লিস্টের আইডি দুইটা কি করাবো, আমি ম্যাচ করাবো, বোঝা গেছে? সো এখন এইখানে আমার অর্ডার আইডি, নেম, ইমেল, ফোন নং, অ্যাড্রেস। ফোন নং, অ্যাড্রেস। আর এখানে কি হবে, ভ্যালুস। এখন এই ডাটাটা তো আগে আমার আনতে হবে, তাই না? তারপর তো এটা না হয় এক্সিকিউট করব। এটাকে একটু কমেন্টিং করে রাখি, আগে ডাটাটাকে আনি। সেশনে স্টার্ট করছি, কোন সেশনের মধ্যে এই ডাটাটাকে আমি রাখছি একটু দেখি তো। এখানে আমি সেশন ইউজার আইডির মধ্যে আমি ডাটাটা রাখছি, তাই না? আমরা এই পেজে গিয়ে চেক আউট আইডি, এখন আমরা যদি ইকো করি চেক আউট আইডি, একটু আমরা দেখে নিই যে আমাদের আইডিটা ঠিক মতো আসতেছে কিনা। প্লেস অর্ডারে হিট করি, এই যে দেখেন এই আইডিটা আসতেছে। এখন একটু ম্যাচ করে আসি যে আইডিটা আসলে ঠিক কিনা। কার্ড টেবিলে ঢুকলেই তো বুঝতে পারবো, হ্যাঁ কার্ড টেবিলে ঢুকেই আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ আইডিটা ঠিক। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে যে এই ইয়েটা করা। এখন আমরা এই ডাটা ইনসার্ট করব। ডাটা ইনসার্ট করার জন্য আমাদের প্রথমে কি আছে, অর্ডার আইডির জন্য এখানে চেক আউট আইডি। আমার নেমটা কি, নেমটা হচ্ছে ওয়ার্কার, তাই না? সো আমার এখানে সিঙ্গেল কোটেশন, তারপরে হবে কি, তারপরে হবে হচ্ছে ইউজার নেম। ইমেলটা কি, এটাও অবভিয়াসলি ওয়ার্কার। সো আমার এখানে ইউজার নেমটা কোটেশনের মধ্যে। এরপরে কি আছে, ফোন নাম্বার কি আমি ওয়ার্কার রাখছিলাম? হ্যাঁ ওয়ার্কারই রাখছিলাম। সো ফোন নং, আর তার ভিতরে যাবে হচ্ছে আমাদের কি, তারপরে যাবে হচ্ছে ইউজারের অ্যাড্রেস। ওকে, সো এখন আমাদের কি করতে হবে, ডাটা ইনসার্টের কোয়েরি চালাইতে হবে। কানেকশন কোয়েরি,
এখন আমরা কি করব, এখন একটা চেকিং রাখবো যে ইফ যদি আমাদের এটা যদি আমাদের ট্রু হয় তাহলে আমাদের কি করবে, ইকো এটা অ্যালার্ট দিবে। আচ্ছা আমি কি অ্যালার্টটা এখানে রাখবো, আচ্ছা এখানেই রাখি স্ক্রিপ্ট। হেডার লোকেশন ইউজ করলে আপনার কিন্তু আগের স্ক্রিপ্ট ট্যাগটা কিন্তু কাজ করে না, জানেন এটা? এখানে যে আপনি অ্যালার্টটা দিবেন এরপরে যদি আবার হেডার লোকেশন লেখেন সে কিন্তু ডিরেক্ট রিডিরেক্ট হয়ে যাবে, স্ক্রিপ্টটাকে কিন্তু মাঝখানে ধরবে না, না অ্যালার্ট দিবে না। তো সেই ক্ষেত্রে আমাদের জাভা স্ক্রিপ্টে রিডাইরেক্টটা ইউজ করতে হবে, লোকেশন এইচআরইএফ। ওকে, সো এই কারণে আমরা সবার প্রথমে আর্ট ও আচ্ছা এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। আর এরপরে হচ্ছে লোকেশন ডট এইচআরইএফ। এইচআরইএফ এ কি আছে, আমাদের লোকেশন কই রিডিরেক্ট হবে, আচ্ছা আর এররের জন্য তো ইয়েটা তো লিখলাম না, এলস ডাই কানেকশন এরর। সো এখন যদি আমরা চেক আউট করি এখন যদি দেখি প্লেস অর্ডার করি আমাদের কি বলছে, ইলিগাল ডাবল, আচ্ছা আমরা একটু দেখি, এখানে অর্ডার আইডি আমাদের ইন্টিজার আছে, সো এই ইন্টিজারটাকে আগে চেঞ্জ করতে হবে বারকার, এবং এইখানে করতে হবে 30 ক্যারেক্টার। সবার আগে আমার চেঞ্জ করতে হবে কি ফরেন কিতে, আচ্ছা তো প্রোডাক্ট আইডি, আমার অর্ডার আইডি দরকার, অর্ডার আইডি সবার লাস্টে। থার্টি cannot ওকে। সো এটা যেহেতু আমাদের অটো ইনক্রিমেন্টই থাক, এই জিনিসটাকে আমরা আরেকটা ওয়ে ফলো করে করে ফেলি, এটা যেমন আছে সেমনই থাকবে, কোনো সমস্যা নেই। আমরা কি করব, আমরা এইভাবে ইনসার্ট করব। ইনসার্ট করার শেষে আমরা জাস্ট এই টেবিল থেকে ডাটাটা তুলে আনবো, যে আমার যেই অ্যাড্রেসটা একটু আগে ইনসার্ট হয়েছে, ঠিক আছে, সেটার আইডি কত, আইডিটা আমার তুলে আনতে হবে। কারণ কি এই আইডিটাই আমি আবার পাঠাবো হচ্ছে প্রোডাক্ট লিস্ট টেবিলে। সব থেকে ভালো হইতো যেটা,
সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট টেবিলে আমরা আইডিটা না পাঠায় আমরা যদি ইয়েটা পাঠাইতে পারতাম, ওই নাম্বারটা পাঠাইতে পারতাম, সেটা আমরা একবারে হয়ে যেত। এখানে দুইবারে, একবার ইনপুট করতে হইতেছে, আরেকবার কি করতে হইতেছে, ফেচ করে বের করে নিয়ে আসতে হইতেছে। সো আমরা এক কাজ করি, আমরা ফেচ করার জন্য আমরা অর্ডার প্লেস করার আগেই আমরা একটা কাজ করে ফেলি। আমরা অর্ডার আইডি সিলেক্ট all from product order where, যেখানে আমাদের কি, আমাদের এখানে ইমেইল ইউজার ইমেল। ওকে, সো এখানে আমাদের একটা হইলেই চলবে আইডি। সো আমরা আইডিটাকে বের করে নিয়ে আসি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা লুপ চালাবো, কারণ নর্মালি আমরা তো জানি যে কিভাবে বের করতে হয়। একটা হোয়াইল চালাই, হোয়াইল ফেচ আইডি। আচ্ছা, ফেচ অর্ডার রো, কানেকশন অবজেক্ট। আচ্ছা, এখানে তো আমরা কোয়েরি চালাইনি, আগে তো কোয়েরি চালাইতে হবে। রেজাল্ট কানেকশন কোয়েরি fetch order id. Okay, so a order result fetch asok এখানে আমরা কি করব, এখানে করব হচ্ছে অর্ডার আইডি, অর্ডার আইডি ইকুয়াল, এখানে কি হবে আমাদের, আমাদের মনে হয় ওই টেবিলের নামটা ছিল আইডি না অর্ডার আইডি, একটু দেখি তো। এখানে মেবি ছিল অর্ডার আইডি, হ্যাঁ অর্ডার আইডি। তাহলে উপরেও আমাদের কি লিখতে হবে, অর্ডার আইডি। সো এই অর্ডার আইডিটাকে এরপরে আমরা কাজে লাগাইতে পারবো। আগে আমরা একটু দেখে নিই যে অর্ডার আইডিটা এখন আমরা পাচ্ছি কিনা। অর্ডারটা ইনসার্ট করার পরে আমরা অর্ডার আইডিটা আদৌ পাই কিনা। আমাদের এটার দরকার নাই আপাতত, আগে আমরা একটু দেখবো যে আমরা অর্ডার আইডিটা পাই কিনা। ঠিক আছে, ওকে, সো দেখি কি অবস্থা হয়। প্লেস অর্ডার, হ্যাঁ অর্ডার আইডি কিন্তু আমরা পাইছি এবং আমার অর্ডারও কিন্তু প্লেস হয়েছে, তাই না? এখন যদি আমি অর্ডার প্রোডাক্ট এই যে দেখি যে আমাদের এটা আছে এবং আমি কি পাইছি, অর্ডার আইডিটাও পেয়ে গেছি।
সো এই অর্ডার আইডিটা অনুসারেই আমার প্রত্যেকটা এখন এই অর্ডার লিস্ট মনে করেন এই অর্ডার লিস্টে আমাদের কি করতে হবে, কার্ড থেকে কি ডাটাগুলো পাঠাইতে হবে না, কার্ড থেকে তো ডাটাগুলো পাঠাইতে হবে। সো পাঠানোর জন্য আচ্ছা এইখানে আমরা আরো কয়েকটা চেকিং দিয়ে দিতে পারি যেন ঠিক আমার এই ইউজারটারই নেয়, ঠিক আছে। যেমন আমরা আরো কয়েকটা দিতে পারি, যেমন ইমেল, ফোন নাম্বার, এগুলা হাবিজাবি যত আপনি দিতে চান দিতে পারেন। হ্যাঁ, আর একটু স্ট্রং হবে জিনিসটা। আচ্ছা, এখন আমাদের কাজ কি, যে যদি আমার এই ডাটাটা যদি ইনসার্ট হয়, তাহলে সে কি করবে, যে আমার কার্ড টেবিল থেকে ডাটাগুলোকে কই রাখবে, আমার অর্ডার লিস্টে নিয়ে যাবে। সো আমার কি করতে হবে, আরেকটা ইনসার্ট কোয়েরি চালাইতে হবে। কার্ডের ডাটাগুলো সেশনে নেই, কার্ডের ডাটাগুলো টেবিলে আছে। হ্যাঁ, টেবিল থেকে ওই টেবিলে পাঠাইতে হবে, এবং যখন আমি ওই টেবিলে পাঠানো শেষ, ইনসার্ট করা শেষ, ওইখান থেকে ডিলিট করে দিব, ঠিক আছে। সো এইখানে হচ্ছে তাহলে আমরা ইনসার্ট ইনটু আচ্ছা, এইখানে সবার আগে কি করতে হবে, আমার কার্ড থেকে আগে ডাটাগুলো তুলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি লিখে রাখি, কারণ এটাও আমার একটু পরে কাজে লাগবে, কারণ আমি লুপিং এর মাধ্যমে এই ইনসার্টটা চালাবো। কারণ আমার কার্ডে একই সেশনের মাল্টিপল ডাটা থাকতে পারে, সেক্ষেত্রে কি করব, আমি কি এই ঝামেলা করব যে আমি একটা একটা করে দেওয়া, এটা তো হবেও না। সো আমার লুপিং এর মাধ্যমে করতে হবে। তাহলে আমি এখানে কি করব, ইনসার্ট ইনটু টেবিল নেম, আমার টেবিলের নাম কি, অর্ডারড লিস্ট, অর্ডারড লিস্ট ভ্যালুস, এইভাবে আপাতত থাক। আচ্ছা, অর্ডার লিস্টের ইয়েগুলো আগে লিখে নিই। অর্ডার লিস্টে আমার কি কি ডাটা লাগবে, আমার ডাটা লাগবে হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট কোয়ান্টিটি, এরপরে থাকবে কি, সবার শেষে হচ্ছে আমার অর্ডার আইডি। অর্ডার আইডি কিন্তু সবগুলারই সেম হবে, তাই না, এটা তো আমরা জানি। ও, আমরা উল্টা জায়গায় লিখে ফেলছি, এই জায়গায় না, আমার জিনিসটা হবে সেই জায়গায়, আর ওই জায়গায় থাকবে হচ্ছে আমার ভ্যালুগুলা। আচ্ছা, ভ্যালুগুলা বের করার জন্য সবার আগে যা করতে হবে সেটা হচ্ছে ফেচ কার্ড ডাটা। তাহলে কি করব, সিলেক্ট অল ফ্রম কার্ড টেবিল থেকে, ওকে, কার্ড টেবিল থেকে হোয়ার আমার ইয়ে অনুসারে আমি বের করব, যে ওই যে আমরা সেশন আইডি রাখছিলাম না কার্ডের ভিতরে, এখানে দেখবেন কার্ডের ভিতরে কি আছে, একটা ইউজার আইডি আছে, এই ইউজার আইডি অনুসারে নিব, ঠিক আছে। ইউজার আইডি কি হবে, আমাদের তো বের করে আসছিলাম কোথায়, চেক আউট সেশন আইডি।
এখন কি করব, আমরা কোয়েরি চালাবো। কানেকশন কোয়েরি ফেচ কার্ড ডাটা। এখন একটা কি চালাবো, while লুপ চালাবো। এটা তো আপনারা জানেনই, একটু আগের এইখান থেকে আমরা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখানে হচ্ছে ফেচ কার্ট রো ওকে। আর এইখানে আমরা কি করব, আমরা প্রত্যেকটা ডাটাকে নিয়ে আসব। প্রত্যেকটা ডাটা হিসাবে প্রথমেই আমরা এক একটা করে নিয়ে আসি। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে আমার আসলে ইয়ের নামও সেম কিনা। ওকে, কি প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ইমেজ, কোয়ান্টিটি। প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট কোয়ান্টিটি, একটা জায়গায় উল্টাপাল্টা আছে। প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট নেম মানে প্রোডাক্ট আইডি, ওকে, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ইমেজ, এই পর্যন্ত ঠিক আছে। সো আমরা যদি এটা কপি করে নেই, সো এইখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস গেল। আর আমাদের প্রোডাক্ট ইমেজ, এরপরে কি আছে, কোয়ান্টিটি। জাস্ট এখানে এই কোয়ান্টিটিটাই আমাদের দিতে হবে। ওকে, সো এখন আমরা এই জিনিসটা কি আমরা কিসের ভিতরে চালাই দিব, এই লুপের ভিতরে। আর এই কোয়েরিটাকে রান করাই দিব। সো এইখানে আমাদের প্রথম অবস্থায় কি যাবে, প্রোডাক্ট আইডি। আচ্ছা, প্রোডাক্ট আইডি কি আমাদের ওয়ার্কার ছিল? না, ওয়ার্কার ছিল না, ইন্টিজারই ছিল। আচ্ছা, সো আমাদের প্রোডাক্ট নেম, এরপরে কি যাবে, প্রাইস তো ফ্লট ছিল তাই না, ইমেজ, টেক্সট ছিল, সো কোটেশনের মধ্যেই হবে। এরপরে কি হবে, কোয়ান্টিটিটা নরমাল তাই না, কোয়ান্টিটি কি টেক্সট ছিল, কোয়ান্টিটি ইন্টিজার ছিল মেবি, কোয়ান্টিটি হ্যাঁ ইন্টিজার ছিল। আচ্ছা, টোটাল তাহলে আমাদের ঠিক আছে কিনা একটু দেখেন। ও আচ্ছা, এরপরে আরেকটা আছে অর্ডার আইডি। কোনটা যাবে, অর্ডার আইডি একটু আগে যে ফেচ করে আমরা রেখে আসছি, এই অর্ডার আইডি। ওকে, সো এখন আমাদের কোয়েরিটাকে কি করতে হবে, এক্সিকিউট করতে হবে। কোনো
ভেরিয়েবল রাখার দরকার নেই, ডাইরেক্ট করে দিই। এটা না হয় আমার ইনসার্ট হইল, কিন্তু ইনসার্টের পরে তো আবার কিন্তু আমার ডিলিটও করে দিতে হবে। ডিলিট এখন না, ডিলিট হচ্ছে প্রত্যেকটা আমার ইনসার্ট হয়ে যাবে, তারপরে আমি নিচে এসে ডিলিট করব। এখন আমি ডিলিট করব হচ্ছে কার্ড টেবিল থেকে। কার্ড টেবিল থেকে আমার ওই ইউজারের আইডির যত ডাটা আছে সব ডিলিট করে ফেলবো। ওগুলা রাইখার আমার লাভ কি, দরকার কি? দরকার নেই তো। সো এখানে ডিলিট from card where user id সমান সমান কি হবে আমার চেক আউট আইডি। ওকে, এক মিনিট নিয়ে আসি। চেক আউট আইডি। এখন আমি কানেকশন কোয়েরি চালাই। এখন জাস্ট এটাকে আমি কমেন্টিং তুলে দিই। আসেন দেখি আমার অর্ডারটা এবার ঠিকমতো প্লেস হয় কিনা। ডিলিট অল দেওয়ার দরকার নেই, ডিলিট ফ্রম যদি দেন তাইলেই হবে। ঠিক আছে, তাইলে সে অলই নেয়, কারণ ডিলিট আপনি একটা কলাম কখনো করতে পারেন না। কোনটা আরেকটা? যদি ওগুলো ইনসার্ট সাকসেসফুলি হয় তারপরে সে তাইলেই একটা ডিলিট করবে। যদি ইনসার্ট সাকসেসফুলি হয় সমস্যা নাই। এখন যদি কোনো আমি এরর না খাই, নরমালি সে ইনসার্ট সাকসেসফুলি করবে। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে আবার ডিলিট করে দিই, কারণ এটা যেহেতু আছে সো ঝামেলা করবে। কারণ আমার সেশনটা কিন্তু এখনো যায় নাই, আর আলটিমেটলি এটার পরে আমার সেশনটাকে কি করতে হবে, সেশনটাকে কিন্তু ডিস্ট্রয় করে দিতে হবে। মেইনলি ওই সেশনটাকে আনসেট করতে হবে। ডিস্ট্রয় করলে আবার সব সেশন ডিস্ট্রয় হয়ে যাবে। মনে করেন আপনার ওই লগ ইন আইডি, ইউজার আইডি যা আছে ওগুলো সব ডিস্ট্রয় হয়ে যাবে। যদিও আমার আসলে আলটিমেটলি সেশন ডিস্ট্রয় করলে এখানে সমস্যা নাই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ এইখানে আমার কিন্তু কোনো লগ ইন টগ ইন কিন্তু নাই, ডিরেক্ট ইউজার আসতেছে, পারচেস করতেছে, চলে যাচ্ছে। সো আমার কিন্তু কোনো লগ ইন নেই। হ্যাঁ, ক্রিয়েট তো করতেছি। সো আমি চাইলে ডিস্ট্রয় করতে পারি, আবার চাইলে আনসেটও করতে পারি। আচ্ছা আসেন, আচ্ছা সেশন ডিস্ট্রয়, আসেন দেখি এবার কি হয়, কয়টা এরর দেয় দেখি। টেস্ট প্লেস অর্ডার। আসেন তাহলে দেখি এবার কি হইল। সবার প্রথমে এইটা 2, তাই না? এইখানে কই গেল অর্ডার লিস্ট? হ্যাঁ, প্রোডাক্ট আইডি 3 এত এর একটা প্রোডাক্ট আমার লিস্টে চলে আসছে, আর কার্টের হ্যাঁ ওই ডাটাটা নাই, চলে গেছে। তার মানে কি? তার মানে আমার কাজ ঠিকমতো হচ্ছে। আমার এই পর্যন্তই ছিল আসলে একটু ক্রুশিয়াল পার্ট, কারণ এইখানে অনেকগুলো কোয়েরি একসাথে রান করছে তো। সো এইটা একটু ক্রুশিয়াল মুভমেন্ট ছিল, এটাই একটু বড় পার্ট, এছাড়া বাকিগুলো সহজ। ঠিক আছে, এখন কি করবেন? এখন জাস্ট অ্যাডমিন প্যানেলে গিয়ে এটা শো করায় দিবেন, তারপর ডেলিভার যখন করবেন তখন সব ডিলিট হয়ে যাবে। যখন আপনার ডেলিভার করা শেষ, ডেলিভারি আপনি দিয়ে দিচ্ছেন তখন। সো এখন আপনাদের কাজ কি? এখন আমাদের ফ্রন্ট এন্ডে কিন্তু আর কোনো কাজ নাই। এখন আমার মেইন কাজ হবে কি? মেইন কাজ হবে হচ্ছে এই যে হেডার ফুটার এগুলো পারলে একটু আলাদা করে দেওয়া, জিনিসটা একটু সুন্দর করা, এই আর কি। এছাড়া কিন্তু আপাতত কোনো কাজ নেই। সো আমরা এখন কি কই যাব? অ্যাডমিনে যাব। অ্যাডমিনে আমরা এটা শো করে আসতেছিলাম কেন? ওই যে আইডিটা ইউনিক আইডি, সেশনের জন্য ইউনিক আইডি
কিন্তু অ্যাডমিনের জন্য কেন? অ্যাডমিনের তো আমাদের দরকার ছিল না। অ্যাডমিন, অ্যাডমিনে কোথায় ইকো করাইছি? না, উপরে কোনো এক জায়গাতেই ইকো করানো হয়েছে। আচ্ছা, এটা তো অ্যাডমিন, অ্যাডমিন লগ ইন, লগ ইনের মধ্যে এই যে ইকো সেশন আইডি, ঠিক আছে। ওকে, সো আমরা এইখানে এটা কি ছিল ভুলেও তো গেছি। ডাটাবেসে গিয়ে দেখে আসতে হবে, নাইলে পাসওয়ার্ড মনে আছে, সমস্যা নেই। না, ঠিকই আছে। ওকে, সো এখন আমাদের কাজ হবে যে এইখানে যে অর্ডার আছে এই অর্ডারে 1 বাই 1 আমার ডাটাগুলোকে শো করানো। এটা হচ্ছে আমার কাজ। এই 1 বাই 1 ডাটাগুলোকে আমি শো করাবো। দেন আমি কি করব, এই অ্যাকশন এইখানে ভিউতে ক্লিক করলে ঠিক এই অর্ডারটার আন্ডারে যে কয়টা ডাটা আছে ওই কয়টা ডাটা যেন আমি ভিউ করতে পারি। আর যদি বুঝলাম না এখানে অ্যাড টু কার্ট রাখার দরকার ছিল কি, তাও আবার কার্ট বানানো। আচ্ছা, যাই হোক, ডিলিট, তারপরে এই সাইডে হচ্ছে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ইনি আমার জন্য এই টেমপ্লেটটা ডিজাইন করে দিয়েছেন, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ, এটা অটোমেটিক্যালি কেন হবে, কারণ আমার তো ডিলিটের কোয়েরি লিখতে হবে, তাই না? সো আমি যখন ডিলিট করব, কখন ডিলিট করব, আমার ডেলিভারি করা শেষ, ডেলিভারি দেওয়া শেষ, তখন আমি ডিলিট করব। সো এখন আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট অর্ডার ডিটেল, এই জিনিসটাকে আগে সবার আগে খুঁজে বের করা। আচ্ছা, খুঁজে বের করার আগে আরও এক কাজ করি, আমরা একটু আগে কোয়েরি চালায় নিই, কারণ ওইখানে গিয়ে জাস্ট আমরা রেজাল্টটাকে কি করব, শো করাই দিব। ওকে, সো অর্ডার লিস্ট কোয়েরি, কি হবে, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট অর্ডার, মেবি দেখি একটু, হ্যাঁ, প্রোডাক্ট অর্ডার। সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট অর্ডার, এখানে আমাদের কোনো হয়ারের দরকার নেই, কারণ আমি সবগুলো প্রোডাক্টের অর্ডারই দেখাবো। সো এখন আমাদের কি করতে হবে, কোয়েরি চালাইতে হবে। কানেকশন কোয়েরি, সো এখন আমাদের যেটা করতে হবে, রেজাল্ট লিস্ট অর্ডার, ও নো, আমরা এই জায়গাতে লিখতেছি কেন, এটা তো এই জায়গায় হবে না, কারণ এটা আমি কোথায় আছি, অ্যাডমিন লগ ইনে আছি। হ্যাঁ, আমার অ্যাডমিনে যেতে হবে, তার ইন্ডেক্সে যেতে হবে। অ্যাডমিন ইন্ডেক্স, ওকে। রেজাল্ট লিস্ট অর্ডার,
if result list order num rows greater than 0, আলটিমেটলি টেবিলটা শো করবে কিনা সেটা আগে আমরা ঠিক করতেছি। সো আমরা এই টেবিল রোটাকে বাদ দেই, কারণ এতগুলা তো দরকার নেই। আমি একটাকেই কি করব, ইটারেট করব। ডিলিট ভিডিও, আর বললেন না। আচ্ছা, কোয়ান্টিটি অ্যাকশন, ওকে। সো প্রাইস, ওকে। সো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এইটাকে কি করা, রিপিটেড করা। সো রিপিটেড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে while লুপ চালাইতে হবে। while আচ্ছা, এখানে হচ্ছে আমাদের রেজাল্ট লিস্ট রো, রো অ্যাসোক। সো সবার আগে এখানে PHP echo দুইবার হয়ে গেছে। আচ্ছা, এটা গেল। এরপর আর কি কি দেখাইতে হবে? হাইট 100 পিক্সেল, পিক্সেল। এটা কি প্রাইস না? হ্যাঁ, প্রাইসই মেবি, হ্যাঁ প্রাইস। কোয়ান্টিটি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, এরপরে কি হবে, কোয়ান্টিটি। এখন যদি আমরা একটু দেখি, আমাদের ইন্ডেক্সগুলা ডিফাইন্ড না, তার মানে একটু আমরা দেখি কি সমস্যা হয়েছে। অর্ডার লিস্ট, টেবিলের নাম ঠিক আছে তো? ও সরি, আমরা অর্ডার লিস্ট থেকে তো আনতেছি না, আমরা আনতেছি কোথা থেকে, আমরা প্রোডাক্ট অর্ডার থেকে। সো প্রোডাক্ট অর্ডার, ও এখানে নেম, ইমেল, ফোন নং, অ্যাড্রেস।
তাহলে প্রোডাক্ট নেম কেন আজিব? ও এক টেবিলে মনে হয় ইউজ করে দিছে, দ্যাটস ওয়াই। ওকে, যাই হোক, সো ওইটা আমাদের চেঞ্জ করতে হবে। অর্ডার আইডি, ইমেইল, ফোন নং, এরপরে কি হবে? অ্যাড্রেস। সো এখানে কি হবে? নেম, দেন কি হবে? নেমের পরে ইমেইল, এখানে এটা হবে না, ইমেইল, ফোন নং, অ্যাড্রেস। সো এখন যদি আমরা দেখি, এই যে আমার অর্ডারটা চলে আসছে। এখন আমি যদি ভিউতে ক্লিক করি তাহলে আমার এই ভিউটা যেন দেখতে পাই, এই ব্যবস্থা করতে হবে। সো এইখানে আমাদের এই কাজটা করতে একটু সমস্যায় পোহাইতে হবে, কারণ আমরা অ্যাজাক্স ইউজ করতেছি না। এমন তো না যে আমরা অ্যাজাক্স ইউজ করতেছি, আমরা আইডিটা চাইলেই গেট করে নিয়ে এসে এইখানে এইভাবে দেখাই দিলাম বাটন ক্লিকের সাথে সাথে। সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হবে এইখানে এই ইয়েটা দেখানো। এটার ক্ষেত্রে কি করতে হবে জানেন? এটার ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই ভিউর জন্য একটা লুপ তৈরি করে রাখবেন। এক একটা লুপ ঘুরবে, মানে যতগুলো অর্ডার থাকবে ততগুলো আপনার কি ক্রিয়েট হবে? মডেল ক্রিয়েট হবে অটোমেটিক্যালি। কষ্ট করে যেন আপনার দিতে না হয়, ঠিক আছে? সো অ্যাজাক্স দিয়ে করলে এখানে ফার্স্টে আপনাকে অ্যাজাক্স শিখতে হবে, যে করে অ্যাজাক্স শিখতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে, তারপর আপনার জানতে হবে যে পিএইচপিতে কীভাবে অ্যাপ্লাই করে, তারপরে আপনার কাজ করতে হবে। সো আমাদের হাতে তো আর অত সময় নেই, আমাদের হাতে যত সহজে কাজটা শেষ করা যায় সেটাই, কারণ একটার অল্টারনেটিভ আর একটা আছে। সো সেটা আপনাকে থিঙ্ক করে বাইক করতে হবে। যেমন নর্মালি মোডাল কি হয়? মোডাল হচ্ছে এইটার রেসপেক্টিভে যে মোডালটা সেটা আপনার কাছে শো করবে, তাই না? আপনার কাছে কিন্তু অন্য কোনো মডেল কিন্তু শো করবে না, ঠিক এইটার জন্য যেটা কেবলমাত্র সেটাই আপনার শো করবে। সো এইখানে আপনি আর আলটিমেটলি মডেল যে শো করে, মডেল কিভাবে শো করে বলেন তো? এখানে দেখে বলেন তো, এখানে যে আইডিটা আছে সেই আইডিটা অনুসারেই মডেল কি করে? টার্গেট করে আপনার সামনে অ্যাপিয়ার্ড হয়, রাইট? ওকে, সো এখন আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে মডেল কই আছে, ওই মডেলের ওইখানে একটা লুপ চালাইতে হবে। প্রত্যেকটা ডাটা দেখানোর জন্য একটা করে কি চালাইতে হবে? লুপ চালাইতে হবে। লুপ চালাইলে কি হবে? যে আপনার যতগুলো অর্ডার আছে ততগুলা কি তৈরি হবে? মডেল তৈরি হবে, এবং মডেলের নামকরণ করতে হবে 1 2 3 এইভাবে। যেমন আমি যদি এইখানে আপনাদের এইখানে পিএইচপি ইকো আই দিয়ে দিই, তাহলে মডেলটা কি ডাইনামিক হয়ে যাবে না? যে একবার লুপ ঘুরবে মডেল নাম্বার 1, 2 নাম্বার লুপ ঘুরবে মডেল নাম্বার 2, তার মানে এইভাবে কি হবে? ডাইনামিক্যালি নামকরণ হয়ে যাবে। এখন এইটা যেহেতু ডাইনামিক্যালি আমি নাম দিলাম, সো আমার এই জায়গাতেও এই নামটা কি হইতে হবে? ডাইনামিক হইতে হবে, তাই না? সো এই জায়গাতে ডাইনামিক করার জন্য এইখানেও একটা লুপ চালাইতে হবে, এবং লুপটা কত পর্যন্ত ঘুরবে? এখানে আমি আই দিয়ে দিই, আই সমান সমান কত? 1, এবং লুপটা ঘুরবে হচ্ছে যে আমার লিমিট কত, নাম অফ রোজ কত, তার সেই পর্যন্ত ঘুরবে। সো এইখানে আই ইজ, আচ্ছা
আচ্ছা, ইকুয়াল, আমরা একটু ওই জায়গাটা নিয়ে আসি আগে। কই গেল আমাদের? সো এইখানে আমাদের কি করতে হবে, বোঝা গেছে? নাম রোজ, জাস্ট এইখানে এরপরে কি করব, আমরা একটা ব্র্যাকেট দিব, এই পর্যন্তই। সো এইখানে আরেকটা ব্র্যাকেট, আর এইখানে এখন আমরা দিয়ে দিতে পারি পিএইচপি, কি দিব বলেন তো, ইকো। সো এখন আমার কাজটা ঠিক মতো করবে। এরপরে জাস্ট আমরা কি করব, মোডাল কন্টেন্টের মধ্যে মানে মোডাল বডির ভিতরে আমরা জাস্ট কন্টেন্টগুলো ঠিক মতো বসাবো। ওকে, তাহলে কি হবে যে আমার ইমেজটাও আসবে, তারপর আমার ডিসক্রিপশন আসবে, সব আসবে একটার মধ্যে। হ্যাঁ, একটা আমি রিপিটেড করাই দিব। আর সব থেকে ভালো হয় যে এইখানে আপনারা যে 1 পাঠাইলেন না, 1 না পাঠানো, এখানে 1 না পাঠায় যদি আমি এখানে আইডি পাঠানোর যদি কোনো ব্যবস্থা থাকে, যে যেমন আমি এইখানে এই অর্ডারের ক্ষেত্রে 1 মিনিট দাঁড়ান, মেবি এখানে কোনো একটা প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই পেজটা অনেক বেশি লোড নিচ্ছে। কোনো একটা প্রবলেম অবশ্যই হয়েছে, ইনফিনিটি লুপ হয়ে গেছে মেবি। ও আচ্ছা, হ্যাঁ ইনফিনিটি লুপ তো হবেই, কারণ আই প্লাস প্লাস কই, থ্যাংক ইউ। এখন আমি মনে করেন এটাতে ক্লিক করলাম, এটা ওপেন হইলো। এখন এইখানে তো অনেকগুলো অর্ডার থাকবে, তাই না? ঠিক এই অর্ডারের জন্য এইটা ক্রিয়েট হবে, তাই না? ঠিক অর্ডার 1 এর জন্য অর্ডার 1 এরটা ক্রিয়েট হবে, অর্ডার 2 এর জন্য অর্ডার 2 এরটা ক্রিয়েট হবে, অর্ডার 3 এর জন্য 3 এরটা ক্রিয়েট হবে। যদিও এটা অটোমেটিক্যালি হ্যান্ডেল হবে এইখানে, কারণ আইডির মাধ্যমে। কারণ সিরিয়াল নাম্বার 1 এ যে আছে অবভিয়াসলি তার প্রোডাক্টগুলো সিরিয়াল নাম্বার 1 এ থাকবে, সিরিয়াল 2 তে যে আছে অবভিয়াসলি তার প্রোডাক্ট নাম্বার সিরিয়াল 2 তে থাকবে, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে যে এই সিরিয়াল বাই প্রোডাক্টগুলোকে শো করানো, সিরিয়াল বাই প্রোডাক্টগুলোকে শো করানোর জন্য আমাদের এইখানে কি আছে, মডেল বডি। সো বডি বাদ, এতগুলা বডির আমার দরকার নেই, একটাকে আমি রিপিট করাই দিব। আর এইখানে আমাদের ভিউতে একটু সমস্যা আছে, যেমন দেখেন এইখানে কিন্তু মডেল বডি ইয়ে করে গেছে, তাই না? তার মানে হচ্ছে আমার যেটা হইতে হবে সেটা হচ্ছে মডেল বডিরই ভিতরে হইতে হবে, মানে এইটুকুর ভিতরে, মানে তার ডিজাইনেও সমস্যা আছে। হ্যাঁ, এখানে এতগুলো মডেল বডি আসলে হবে না, একটু কার্ডও দরকার নেই, ওইটাও বাদ দিব, সব অপটিমাইজ করবো। আসেন, সো সবার আগে যেটা আছে সেটা হচ্ছে আমার এইখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে আমার লুপ হবে, কারণ আলটিমেটলি এইটা যদি আমরা লুপ না করি তাইলে হচ্ছে আমার কি হচ্ছে, মোডাল বডি বারবার করার কারণে আমার ডিজাইনটা ভাঙা যায়। সো এখন যদি দেখি, এখন দেখবো যে এখন ঠিক আছে। ও সরি, একটা লোড দিতে হবে। সো
কিন্তু না, এখানে মনে হয় মডেলের কনফিগারেশনে উল্টাপাল্টা লেখা হয়েছে। মডেল হেডার, মডেল টাইটেল, ফাইন, মডেল ফুটার। প্রাইস, কোয়ান্টিটি, আচ্ছা হ্যাঁ এখানে তো আমাদের কোয়ান্টিটি লাগবে, এক মিনিট। প্রাইস, প্রোডাক্ট কোড, আইডি, ব্র্যান্ডের দরকার নেই কারণ আমরা ব্র্যান্ড রাখতেছি না। নেম কই এখানে, আচ্ছা নেম হচ্ছে এই জায়গায়। প্রোডাক্ট ডিসক্রিপশন রাখার দরকার নেই। প্রোডাক্ট ইমেজ, ওকে ফাইন, প্রোডাক্ট ইমেজ থাক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কই যাব, কোথা থেকে ডাটাগুলোকে তুলে আনবো, কার্ড থেকে ডাটাগুলোকে তুলে আনবো। আচ্ছা কার্ড থেকে ডাটাগুলোকে তোলার জন্য আমরা কি করব, 1 বাই 1 তুলব, 1 বাই 1 তুলব, মানে একটার জন্য একটা। কিন্তু এইখানে যদি আমি সিরিয়াল বাই যদি ডাটা তুলি তাইলেই তো হবে না। কেন হবে না? কারণ এইখানে দেখা যাবে যে আমি যখন অর্ডার লিস্ট থেকে ডাটা তুলব তখন এখানে অর্ডার আইডি দিয়েই আমাকে কি করতে হবে, ওইটাকে আলাদা করতে হবে, তাই না? সো অর্ডার আইডি দিয়ে যদি আমি আলাদা করতে চাই তাহলে আমাকে দুইটার সাথে ম্যাচ করাইতে হবে, যে এই টেবিল এবং এই টেবিল। আপনাদেরকে মনে হয় আমি জয়েনিং দেখাইছিলাম, তাই না? দুইটা টেবিলকে একসাথে কিভাবে মার্জ করে দেখাইনি? মানে দুইটা টেবিলকে কিভাবে, কেন ইনার জয়েন আমি আপনাদের দেখাইনি? আচ্ছা সমস্যা নেই, আজকে দেখাই দিব দরকার হলে। এখানে আমাদের মার্জ করতে হবে যে ঠিক স্পেসিফিক এই ডাটার জন্য এই ডাটা কি কি আছে সেটা তুলে আনবে, ঠিক আছে? সো আমি যদি এখানে স্ট্রাকচার হিসেবে আমি যদি একটা এসকিউএল লিখি যে সিলেক্ট অল ফ্রম, না আমি এখানে জাস্ট লিখি যে মনে করেন আমি প্রোডাক্টের ইনফরমেশনগুলো তুলে আনতে যাচ্ছি, অর্ডার লিস্ট থেকে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ওকে ফাইন। আমি এখানে এটাকে নিয়ে যাই, প্রোডাক্ট আইডি, তারপরে কি প্রোডাক্ট নেম, তারপর কি, তারপর হচ্ছে প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ইমেজ, তারপর হচ্ছে কোয়ান্টিটি। এখন মনে করেন আমার দুইটা টেবিলকে মার্জ কর, দুইটা টেবিলকেই দরকার। কেন দরকার? কারণ দুই টেবিলের সাথে আমার কি করতে হবে, মার্জ করতে হবে ডাটাগুলোকে। যেমন আমার এখানে কি কোন টেবিলকে, কোন টেবিল আর কোন টেবিল, এখানে হচ্ছে আমার প্রোডাক্ট অর্ডার টেবিলকেও দরকার, প্রোডাক্ট লিস্ট টেবিলকেও দরকার। এটা হচ্ছে অর্ডার লিস্ট থেকে আমি এই ডাটাগুলোকে তুলে আনবো। সো এখানে আরেকটা টেবিলের নাম দেই, সেটা হচ্ছে গিয়ে অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট হোয়ার, যেখানে আমার কি হবে, যেখানে আমার অর্ডার্ড লিস্ট ডট, আচ্ছা অর্ডার্ড লিস্ট, অর্ডার লিস্ট, হ্যাঁ অর্ডার লিস্ট ডট অর্ডার আইডি, অর্ডার আইডি ইকুয়াল কি হবে, সরি এখানে তো দুইটাই অর্ডার লিস্ট হয়ে গেছে, একটা হবে কি প্রোডাক্ট অর্ডার, প্রোডাক্ট অর্ডার।
প্রোডাক্ট অর্ডার ডট অর্ডার আইডি, এই দুইটা যখনই ম্যাচ করবে তখনই আমার কি হবে, ঠিক এই অর্ডারের রেসপেক্টে যে কয়টা অর্ডার আছে সেই কয়টা সে তুলে আনবে। সো এই যে দেখেন এইখানে একটা সে তুলে আনছে, ঠিক আছে। এখন আমি আরেকটা অর্ডার করি, দেখি কই গেল, লোকাল হোস্ট, ও এখানে আমার ই শপ, ও আমাদের এখানে বারবার চেক আউট চলে আসছে, তাহলে আমার এটা কি করতে হবে, লুপের নিচে দিতে হবে। বোঝা গেছে তো প্রবলেমটা কোথায়? আচ্ছা আমি দেখাই দিচ্ছি, আমার ইয়েটা আগে এক জায়গায় সেভ করে রেখে আসি কোয়েরিটা, নাহলে আবার কোয়েরিটা হারায় যাবে। ওকে, সো এই সমস্যাটা হচ্ছে কারণ এইখানে ইন্ডেক্সে এই যে এখানে চেক আউট বাটনটা না, চেক আউট বাটনটা হবে কোথায়, আলটিমেটলি আমার নিচে হবে। কারণ আমার এই পর্যন্ত কি, এই পর্যন্ত হচ্ছে লুপিং, লুপিংয়ের জন্য সে বারবার কি করতেছে, লুপ করতেছে। সো সে একবার না দেখায় বারবার দেখাচ্ছে, সো আমি নিচে দিয়ে দিলাম। এখন যদি দেখেন আনএক্সপেক্টেড এলস, ওকে দেখি ইশপ, ঠিকই আছে। ও সো এখন যদি দেখেন আনএক্সপেক্টেড দেখাচ্ছে 112 নম্বর লাইনে দুইবার পিএইচপি হয়ে গেছে। এবার ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখি, এইখানের পিএইচপিটা আবার কেটে দিয়েছিলাম। ওকে, এখন যদি দেখি যে এখন কিন্তু চেক আউট আমার একবারই। সো এখন এটাকে যদি আমরা চেক আউট করি, এখন যদি আমরা প্লেস অর্ডার করি, হ্যাঁ আমার অর্ডার প্লেস হয়ে গেছে। সো এখন যদি আমরা একটু দেখি যে আমরা আলাদা আলাদা করে দেখতে যাচ্ছি, আমরা এখান থেকে নিয়ে আসি, এখানে দেখেন এখানে ইয়েটা নিয়ে আসলে মনে হয় ভালো হইতো, তাই না, অর্ডার আইডিটা, তাহলে একটু ক্লিয়ারলি আর বোঝা যেত। আচ্ছা এক মিনিট, সমস্যা নেই, অর্ডার আইডিটাও নিয়ে আসি।
অর্ডার লিস্ট ডট অর্ডার আইডি। এখানে দেখেন এটা কি, এটা হচ্ছে 2 নম্বরের ডাটা আর এগুলো হচ্ছে 3 নম্বরের ডাটা। সো আমরা কি করতে পারতেছি, আলাদা আলাদা করে পাচ্ছি। সো এখন যদি আমরা এই কোয়েরিটাকে আমরা যদি এখন রান করাই, আমরা কোথায় রান করাবো এটাকে, আমার মডেলের ভিতরে, তাই না? আমরা কোথায় ছিলাম, অ্যাডমিন, মডেল বডি। আপনারা তো ডিজাইন রিলেটেড তো কোনো সমস্যা নাই, তাই না? এখানে ডিজাইন রিলেটেড বিশাল ঝামেলা, ঠিক আছে? এটা ঠিক করতে গেলে অনেক টাইম লাগবে। সো আমি মেনলি ফাংশনালিটিটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো পিএইচপি, আমরা এক কাজ করি, আমরা এই লুপিংয়ের বাইরে থেকেই আর কি ইয়েটাকে একটু প্রসেসিং করে আসি, কারণ সব কিছু যদি এই ভিতরে করতে যাই তাহলে ওটা বেশি ভারী হয়ে যাবে। কার্ড ভিউ, সো কার্ড ভিউর ভিতরে আমরা যদি এটাকে চালায় দিই, পেজ কার্ড ভিউ কি থাকবে, কানেকশন কোয়েরি, সো এখন আমরা মডেল বডি এর ভিতরে while view row page card view page assoc। ওকে ফাইন। সো এখন আমরা এখান থেকে ডাটাগুলোকে কি করব, ফেচ করব। ডাটাগুলোকে ফেচ করার জন্য, আর আমাদের ছবিগুলা আলটিমেটলি প্রোডাক্টের ছবিগুলা কোথায় আছে, প্রোডাক্টের ছবিগুলা সব কোন টেবিলসে আমরা রাখছিলাম, আচ্ছা প্রোডাক্ট ইমেজে। সো আমাদেরকে কি করতে হবে, প্রোডাক্ট ইমেজ পর্যন্ত যাইতে হলে এক স্টেপ কি হইতে হবে, বের হইতে হবে। সো বেরোনোর জন্য পিএইচপি ইকো এখানে একটা ঝামেলা আছে, না এখানে একটু ঝামেলা হবে। এখানে আমরা মেইনলি অর্ডার আইডি অনুসারে চালাবো, এই ওয়ান অনুসারে চালাইলে আসলে ঠিক হবে না। সো এখানে আমাদেরকে অর্ডার আইডি একটা একটা করে ফেচ করতে হবে, একটা একটা অনুসারে চালাইতে হবে, ঠিক আছে? সো এখন আমাদের এখানে অর্ডার আইডিটা আমরা কিভাবে ইন্ডিকেট করতে পারি, এখানে ইন্ডিকেট করার জন্য এখানে তো আমাদের while, ওকে ফাইন, সমস্যা নাই। আমাদের এখানে লিস্ট রো, ওকে ফাইন, সমস্যা নাই। এইখানে
এটা তো আমরা করছি, তাই না? এইখানে আমরা অর্ডারের আইডিটা উল্লেখ করে দিব, যেমন প্রোডাক্ট অর্ডার, এখানে কি আছে, অর্ডার আইডি। অর্ডার আইডি, ওকে, এটা গেল। এখন আমাদের ওইখানেও একটা লুপ চালাইতে হবে, কার জন্য? এই প্রত্যেকটা অর্ডার আইডির জন্য, ঠিক আছে? সো প্রত্যেকটা অর্ডার আইডির জন্য আমাদের কি করতে হবে? এই লুপটাই চালাইতে হবে, ঠিক এইখানে, ঠিক যেই লুপটা আছে এই লুপটাই আমাদের চালাইতে হবে। কোথায়? নিচে। নিচে কোথায়? যেখানে আমার মডেল ক্রিয়েট হচ্ছে, কারণ আমার অর্ডার আইডিটা অবশ্যই লাগবে, ঠিক আছে? সো এইখানে আমরা ওই লুপটা চালাবো, ওকে। চালানোর পরে আমাদের কি করতে হবে? আমাদেরকে এখন এই লুপটা যদি আমরা এইখানে চালাই, তাহলে অবভিয়াসলি আমরা অর্ডার আইডিটা পাবো, তাই না? ওই অর্ডার আইডিটা আমাদের কোথায় দিতে হবে? আমাদের দিতে হবে, কারণ আমরা অর্ডার আইডিটা নিয়ে আসি। অর্ডার আইডিটা এই যে এইটার মতো করেই আমাদের এই জায়গাতে হবে হচ্ছে অর্ডার আইডিটা, ওকে। গেল। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকবার যখনই লুপ ঘুরবে সে অর্ডার আইডি অনুসারে কি করবে? কোয়েরি চালাবে, কার্ড ভিউ বাইর করবে। বোঝা গেছে কি বললাম? মানে যতবার লুপ ঘুরবে ততবার সে কার্ড ভিউ ওই অর্ডার আইডি অনুসারে বাইর করবে। তার মানে আমার এইখানে এসে আমার জিনিসটা হয়ে যাচ্ছে এরকম। এর ভিতরে একটা পিএইচপি কোড লিখি, সমস্যা নেই। পিএইচপি কোড ইন্টারফেসে এমন কিছু আনবে না, কারণ আমি তো কোনো কিছু ওইখানে ইকো করাচ্ছি না। এই হচ্ছে আমার পিএইচপি, এর ভিতরে আমার কার্ড ভিউ আছে, তাই না? কার্ড ভিউতে এখন আর কষ্ট করে এই ডাবল টেবিলের দরকার নেই। ভালোই হয়েছে, এই একটা দিয়ে আপনাদেরকে টেবিলের ভিতরে কিভাবে ইনার জয়েন করবেন সেটা দেখাই দিলাম। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এইটা আর লাগবে না, এইটা আর লাগবে না। সো আমার অর্ডার লিস্ট হইলেই হবে। অর্ডার লিস্ট হোয়ার, যেখানে আমাদের কি হবে? আমাদের অর্ডার আইডি হবে কার ইয়ে করে এইখানে ঠিক যা আছে, মানে আমাদের কই গেল, আমাদের এইখানে ঠিক যেইটা আসবে ঠিক সেইটাই। আচ্ছা, ওইটার জন্য আমরা এইভাবে লেখা যাবে না, এটাকে আলাদাভাবে কোনো একটা ভেরিয়েবলে আনতে হবে। সমস্যা নেই, ভেরিয়েবলে আনা এমন কিছু না। এখানে জাস্ট অর্ডার, এখানে সিঙ্গেল অর্ডার নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এইটার ভিতরে কি রাখবো? আমি অর্ডার আইডিটা সেভ করে রাখবো। এই অর্ডারের ভিতরে, মানে এই সিঙ্গেল অর্ডারকে আমি কি করব? কল করব। সিঙ্গেল অর্ডারকে কল করলে তাহলে আমি একটা স্পেসিফিক কোয়েরি পাবো, তাই না? ঠিক ওই আইডির কতগুলা অর্ডার আমার আছে, কতগুলা প্রোডাক্ট আমার কার্টে আছে। সো ওইটাকে কল করলে কি হবে? এইখানে আমার চলে আসবে। সো এইখানে চলে আসলে আমরা এই ফেচ কার্ড ভিউর মাধ্যমে এইখানে আমরা দেখতে পাবো, তাই না? সো এইখানে আমরা কি করতে পারবো? এখন আমরা ইকো করতে পারবো। ইকো, ও আচ্ছা, ইকো তো একটা আছে, ওকে। সো এইখানে আমরা ভিউ রো প্রোডাক্ট ইমেজ, এরপরে আমরা এইখানে করতে পারি প্রোডাক্ট নেম,
আমার প্রোডাক্ট আইডিটা কি রাখা আছে? মেবি আছে, হ্যাঁ আছে। প্রোডাক্ট আইডি প্রাইস আর এখানে হচ্ছে কোয়ান্টিটি। আসেন চলেন দেখি এবার কি অবস্থা। কি লগ আউটই হয়ে গেছে? আচ্ছা, test@gmail এক দুই তিন চার পাঁচ অর্ডার আছে। ভিউতে ক্লিক করলে কাজ হচ্ছে না, আমরা একটু দেখি। এটা কি ল্যাপটপ 2? এখন আমরা একটু কন্ট্রোল ইউ প্রেস করি যে আমার ল্যাপটপ 2 তৈরি হয়েছে কিনা। কি ব্যাপার, আমার মডেল কোথায়? মডেল বডি, ওগুলো তো ট্যাব না। আমার মডেল ক্রিয়েট হচ্ছে না, সো আমার এইখানে অবশ্যই কোনো একটা ঝামেলা আছে, আমরা একটু দেখতে হবে। এখানে মডেল রেজাল্ট লিস্ট প্রো, এটা একটু নামটা চেঞ্জ করে দিই, কারণ উপরেরটা আর এটার নাম সেম তো এই জন্য ঝামেলা হইতে পারে। মডেল, আমার মডেলের ডাটা আমার মডেল দুইটা ক্রিয়েট হয়েছে ঠিক আছে, কিন্তু ভ্যালুটা তো আচ্ছা। ও সরি, আমার এখানে ঠিক জায়গায় আমি ইয়েটা বসাইনি, আমি একটু ঠিক জায়গায় বসাই দিয়েছি। আমার ডাটা টার্গেটে ঠিক মতো আসতেছে না তো। অর্ডার আইডি, হ্যাঁ এই যে এখন তো আবার ঠিক মতো দেখা যাচ্ছে। হ্যাঁ 3 ঠিক আছে, কিন্তু আমার নিচে যে মডেলগুলো তৈরি হওয়ার কথা ছিল সেগুলো কি? ওকে আসেন আরো সহজ করে ফেলি জিনিসটা। এইখান থেকে আমার কষ্ট করে আর এইভাবে আমি চালাবো না, কারণ এই ব্লক আমার এইখানে রাখা যেই কথা, আমার একদম পুরো উপরে জায়গা মতো নিয়ে রাখা ওই একই কথা। কোথায় গেল? এইখানে টিডি টিডি
মনে করেন এই টিডি এর ভিতরেই আমি এখানে একটা তৈরি করে দিলাম, কারণ আলটিমেটলি তো প্রথম দিকে তো সে এমনিতেও ভিজিবল হবে না, যতক্ষণ না পর্যন্ত তাকে ডাটা টার্গেট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ভিজিবল হবে না। সো এই জিনিসটাকে আমি ভিতরে রাখলাম। আর এইখানে যে আমার আইডিটা আছে, এইটা যেহেতু আমার ঠিক মতো আসতেছে, সো এইটাকে আমি শো করানোর জন্য আমার ডাটার টার্গেট হচ্ছে কোথায়, আইডি কই, হ্যাঁ এই যে এইখানে হচ্ছে আমার আইডি। সো এইখানে আমি বসাই দিই, এখানে বসানো হয়ে গেল। সো এখন আমার কি হবে, যে প্রত্যেকটা অনুসারে একটা একটা করে তৈরি হওয়ার কথা, এবং এই ডাটাটাকেই আমরা কি করব, লুপ ঘুরলে অ্যাসাইন করে রাখবো হচ্ছে এই জায়গাটাতে। এবং আমার সিঙ্গেল অর্ডার ফেচ হবে ডাটা, হ্যাঁ এইভাবে লুপটা ঘুরবে। সো এখন যদি আমরা একটু ট্রাই করি যে কি অবস্থা, এটার জন্য আমার এই লুপ, হ্যাঁ ঠিক আছে, ওকে। সো এখন আমরা একটু দেখি কি অবস্থা, আশা করি এখন হবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আইডি দেখতে পাচ্ছি, প্রাইস দেখতে পাচ্ছি, কোয়ান্টিটি দেখতে পাচ্ছি না, কোয়ান্টিটির হয়তো নামটা ভিন্ন, যাই হোক এটা গেল একটা। আর এইখানে কি হয়েছে, শুধু ইমেজটা দেখা যাচ্ছে। আচ্ছা এক মিনিট, আমরা একটু ইয়ে করি, হ্যাঁ একটু ভিন্ন আছে হয়তো, সো আমরা এটাকে ইয়ে করি। এখানে আছে প্রোডাক্ট কোয়ান্টিটি, সো আমাদের হবে প্রোডাক্ট কোয়ান্টিটি। সো এখানে কোয়ান্টিটি ভিউ, আচ্ছা ভিউ প্রোডাক্ট কোয়ান্টিটি, ওকে গেল এটা। সো এখন যদি আমরা একটু দেখি, আমার এই অর্ডারে টোটাল ভ্যালু থাকার কথা 3টা, কিন্তু আমার দেখাচ্ছে একটা 2টা, আচ্ছা এটা ডিজাইন পার্সপেক্টিভে পুরাটাই ইয়ে হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে, মানে ডিজাইনই পুরো উল্টাপাল্টা ছিল, সবই কিন্তু আসছে, এই যে দেখেন প্রত্যেকটা আসছে ডাটা আমার, হ্যাঁ ডিজাইনের জন্য আর কি ভেঙে যাচ্ছে। একটা মোডাল বানাইলে যদি এই অবস্থা হয়, এখন কি মোডাল কি আবার নতুন করে বানাবো? আচ্ছা ওয়েট, আমি একটু মোডাল, সো আমরা একটা মোডাল আপাতত একটু বানাইলাম, দেখি কি অবস্থা। একটু দেখি, তাড়াহুড়া বানানো, সো এটাও খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। এখানে একটা প্রোডাক্ট, এইখানে অন্তত প্রোডাক্টের সব কিছু দেখা যাচ্ছে, মানে যেটাই যে কয়টা প্রোডাক্ট আমরা সবগুলো কিন্তু সবগুলোর মতো পাচ্ছি। সো আমাদের এখানে কি করতে হবে, এখানে এগুলাকে ছোট করে দিতে হবে, ঠিক আছে। ছোট করে দেওয়ার জন্য আমরা এখানে মনে একটা ক্লাস ধরা হয়েছে, একটু ক্লাসটাকে চেঞ্জ করে দিই, কি যে ক্লাস ধরছে সেটাও তো বোঝাটা আচ্ছা সমস্যা নেই, এখান থেকে ধরে আনি। কন্টেনার মডাল হেডার,
টোটাল হেডিংয়েরই মনে হয় স্টাইল ইয়ে করা, ফন্ট সাইজ মনে হয় বাড়ানো। আচ্ছা, ওইখানে আমি বাজে দেখা যাচ্ছে এই জন্য তো আমি স্প্যান করে দেই, তাহলে আর মেবি ওই ক্লাসটা পাবে না, ওই স্টাইলটা হয়তো পাবে না। প্রত্যেকটা পর একটা করে ব্রেক ইউজ করতে হবে। সো এরপরে ব্রেক বিআর বিআর, এরপরে একটা বিআর ইউজ করে দিই। সো এখন যদি দেখি, এখন আশা করি ওই প্রবলেম হবে না। হ্যাঁ, এখন ঠিক আছে। তো স্টাইলের এমন অবস্থা ছিল, স্টাইলটা ঠিক করতে অবস্থা খারাপ হয়ে গেল। যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে যখন আমি ডিলিটে প্রেস করবো, মানে ডিলিভার্ড হয়ে যাবে, তখন এটা ডিলিট হবে না, এটা ডিলিভার্ড। ঠিক আছে, ডিলিভার্ডে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। মানে তখন কি হবে? তখন হচ্ছে এই অর্ডার আইডির এইটাও ডিলিট হয়ে যাবে, এই অর্ডার আইডির জন্য ফরেন কিতে যা ছিল, মানে আমার প্রোডাক্টের যা ছিল ওগুলোও ডিলিট হয়ে যাবে। সরি, ও এখানে অর্ডার আইডি, কারণ ওখানে আই প্লাস প্লাস করা হয়নি। এখানে দেখেন, এই যে এখানে শেষে আই প্লাস প্লাস করা হয়নি। এখন যদি দেখেন, এখন ঠিকই দেখবেন। ঠিক আছে, তো এখন যদি ভিউ করেন, এখানে 3টা প্রোডাক্ট আছে, এইখানে 2টা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট আছে। সো আমি যদি ডেলিভারে ক্লিক করি, তাহলে সবার আগে ডিলিট হবে কি? ডিলিট হবে হচ্ছে আমার কোন টেবিলেরটা? প্রথমে ডিলিট হবে, হ্যাঁ, কার্ডেরটা। এবং এরপরে ডিলিট হবে কি? এরপরে ডিলিট হবে আমার, প্রথমে হবে হচ্ছে আমার কার্ড ডিটেলসটা, মানে অর্ডার ডিটেলস, মানে প্রোডাক্টেরটা হচ্ছে ইয়ে হবে, অর্ডার লিস্ট যেটা আছে, অর্ডার লিস্টের ডাটাগুলো ডিলিট হবে। তারপরে ডিলিট হবে হচ্ছে আমার এই প্রোডাক্ট অর্ডার টেবিলেরটা। সো আমি এখানে ডিলিটের জন্য খুব বেশি কিছু লেখার দরকার নেই। এখানে জাস্ট আপনি কি করবেন, ডিলিটের জন্য ডিলিট একটা ইয়েতে পাঠিয়ে দিবেন, লিঙ্কে পাঠিয়ে দিবেন। অবশ্যই এইখানে পাঠাইলে হবে না, যাই হোক, আমাদের আলাদাভাবে তৈরি করতে হবে। সো এখন আমরা এই ডিলিটটাকে এখানে হচ্ছে ডিলিট অর্ডার পিএইচপি, আর এইখানে আইডি হিসেবে যাবে কি বলেন তো? আইডি হিসেবে কি যাবে? অবশ্যই যাবে হচ্ছে অর্ডার আইডিটা, যেটা হচ্ছে আমার এখানে আমার যেটা নিয়ে আর কি কাজ করা হয়েছে। এখানে আমার পিএইচপি, ওকে। সো এখানে ডিলিট থেকে আমরা কিছু জিনিসপত্র নিয়ে আসি। না, সব লাগবে না অবশ্য, কারণ আচ্ছা সবই নিয়ে আসি, কারণ চেঞ্জ করে তারপরে লিখলাম, সমস্যা নেই। ওকে, সো এখানে হচ্ছে আমার ডিলিট আইডি। সবার আগে আমি দেখবো যে আমার ডিলিট আইডিটা আদৌ আমি পাই কিনা, কারণ এইটা যদি না পাই তাহলে তো আসলে আমার কাজই হইল না। ঠিক আছে,
ডিলিট অর্ডার, ইকো ডিলিট অর্ডার। সো এখন যদি দেখি অর্ডার ডেলিভার্ড টু, সো এখন যদি ক্লিক করি 3, তার মানে আমি পাচ্ছি ঠিক মতো। সো এখন আমাদের কাজ হচ্ছে অর্ডারটাকে ডিলিট করা। প্রথমে হচ্ছে ডিলিট কোয়েরি, ঠিক আছে, ডিলিট ফ্রম টেবিল নেম। টেবিল নেম প্রথমে কোন টেবিল থেকে ডিলিট করতে হবে? অর্ডারড লিস্ট থেকে। অর্ডারড লিস্ট হোয়ার আইডি, আইডি হবে না, এখানে হবে হচ্ছে অর্ডার আইডি। ও সরি, এখানে তো কোটেশন হবে না কারণ অর্ডার আইডিটা তো আমার ইন্টিজার। অর্ডার আইডি, ওকে। সো আমার কোয়েরি যদি রান হয়, আচ্ছা কোয়েরি তো আমার একটা না, একটা কোয়েরি মনে করেন রান হইলো, তারপরে আবার আরেক কিস্তির কোয়েরি রান করতে হবে, এটা এক কিস্তিতে রান হইলো। এটা যদি রান হয় তাহলে কি হবে? প্রোডাক্ট অর্ডার, অর্ডার, এখানে অর্ডার আইডি সমান সমান এটা যদি হয়, আচ্ছা এখানে ডিলিট কোয়েরি, অর্ডার ডিলিট কোয়েরি, কারণ এখান থেকে অর্ডার ডিলিট হবে। যদি ট্রু হয় তাহলে সে কি কি করবে? আচ্ছা একটা ইকো দেই, ও আচ্ছা এখানে সিঙ্গেল কোড। অর্ডার ডেলিভার্ড সাকসেসফুলি আর লোকেশন HREF। এখানে কি হবে? এখানে আবারও ইন্ডেক্স। সো এখন যদি দেখি অর্ডার, মনে করেন এটা ডেলিভারি হয়ে গেছে, এবার যদি আমরা টেবিলে গিয়ে চেক করি যে আমার 3 নাম্বার অর্ডার আছে কিনা, নাই, কিন্তু এখন শুধু 2 নম্বর অর্ডারই আছে। এই হচ্ছে আমাদের ফুল প্রজেক্ট। এরপরে জাস্ট কি করতে হবে? টেমপ্লেটিং করতে হবে। শুধুমাত্র আপনার হেডারটাকে আলাদা করলেন, ফুটারটাকে আলাদা করলেন, সাইড বারটাকে আলাদা করলেন, স্লাইডারটাকে আলাদা করলেন, জাস্ট এটা যেটা আমি আপনাদেরকে ইনক্লুডের মাধ্যমে শিখাইছি, ঠিক আছে? ওই ব্লক ওয়াইজ আলাদা আলাদা করতে হবে। এই পর্যন্তই হচ্ছে আজকের ক্লাস। সো এখন কারো কোনো কোশ্চেন থাকলে